হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। স্বাগতম তোমাদের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব এইচএসসি আইসিটির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে টপিক থেকে প্রতি বছর প্রশ্ন আসে। সেটা হচ্ছে এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইসের একটা টপিকটা হচ্ছে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে লজিক সার্কিট বাস্তবায়ন। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সুতরাং এই টপিকটা সবাইকে মাস্ট আয়ত্ত করে রাখতে হবে। দেখো, আজকের ক্লাসটা দেখলে তোমার ইনশাআল্লাহ এই টপিকটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। তাহলে শুরু করা যাক। দেখো, প্রশ্নটা আরেকবার একটু পড়ে নিই আমরা। শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে লজিক সার্কিট বাস্তবায়ন, ঠিক আছে? শুধুমাত্র কোন গেট? ন্যান্ড গেট। আচ্ছা, আমরা যেহেতু ন্যান্ড গেট দিয়ে লজিক সার্কিট বাস্তবায়ন করব, তাহলে অবশ্যই আমাদের ন্যান্ড গেট সম্পর্কে জানতে হবে। কারণ যে গেট নিয়ে কাজ করতেছি সেই গেট সম্পর্কে যদি না জানি তাহলে তো হলো না। তো দেখো, ন্যান্ড গেটটা কেমন। এই যে ন্যান্ড গেটটা হচ্ছে দেখতে এরকম। এখানে ইনপুট, এই সামনে দুইটা আমরা ইনপুট দুইটা হতে পারে, অ্যাটলিস্ট দুইয়ের অধিক ইচ্ছা মতো দেওয়া যাবে, কিন্তু অ্যাটলিস্ট দুইটা ইনপুট হতে হবে। আর এটা হচ্ছে আউটপুট। ওকে, তুমি ইনপুট যা দাও আউটপুট হবে। ইনপুট দুটাকে গুণ করে উপর একটা কি আসতে হবে? হোলবার আসবে। অর্থাৎ ন্যান্ড গেট ইউজ হলে আউটপুটটা এই টাইপসের হবে। প্রথমে গুণের উপর হোলবার। ওকে, এইরকম একটা ন্যান্ড গেট দিয়ে এই ফাংশনটার একটা আমরা সার্কিট করব, ঠিক আছে? তো কিভাবে করবো ভালো করে মাথা দিয়ে ব্রেন দিয়ে একটু বুঝো। যদি এরকম কোনো ফাংশন ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে, তাহলে এই ফাংশনটার প্রতিটা জায়গায় ন্যান্ড গেটের যে আউটপুট হয়েছে সেরকম হতে হবে। মানে এই ফাংশনের প্রতিটা জায়গায় ন্যান্ড গেটের যে আউটপুট কি গুণের উপর হোলবার হয়েছে না, এখানে প্রতিটা জায়গায় গুণের উপর হোলবার, গুণের উপর হোলবার, গুণের উপর হোলবার, এটাও গুণ, সব গুণের উপর হোলবার, এরকম হয়ে যেতে হবে। কিন্তু আমাদের এখানে কিন্তু সেরকম নাই। তাহলে এইটাতে আমাদের কিছু কাজ করে নিতে হবে যাতে ন্যান্ড গেটের মতো হয়ে যায়, অর্থাৎ এরকম হয়ে যায়। তাহলে কি করব দেখো, এখানে আমাদের যে কাজটা করতে হবে একটু খেয়াল করো। এখানে আছে a বার b প্লাস a b বার প্লাস b c বার। যদি কখনো এরকম একটা ফাংশন ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে, তাহলে সেই ফাংশনটা প্রতিটা জায়গায় আমাদের কি করতে হবে? গুণের উপর হোলবার। আর গুণের উপর হোলবার না থাকলে সেটা আনতে হবে। সেটা আনার জন্য যেটা করবা, প্রথমে এই পুরো ফাংশনটার উপর এরকম দুইটা হোলবার দিয়ে দিবা, ঠিক আছে? এটা কেন করছে? ওই যে গুণের উপর হোলবার আনতে হবে মাস্ট, সেজন্য হোলবার দুইটা দিয়ে দিচ্ছি। এখন দুইটা হোলবার দিলাম। এরকম কি দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যায়। এটা হচ্ছে একটা সূত্র অনুসারে হয়েছে। এই যে সূত্রটা হচ্ছে এরকম, যে a ইকুয়াল a ডাবল বার, অর্থাৎ বারবারে চলে যাবে, তখন a আসবে, এর উপর দুইটা বাদ দেওয়ার যে কথা, বাদ না দেওয়া একই কথা। সেই হিসাবে দুইটা বাদ দিলাম, বারবারে চলে গেলে এটা থাকলো, ঠিক আছে? ওকে, এবার দেখো এরপরে যে কাজটা করব, এই যে দুইটা বার যে দিছি, এই দুইটা বার থেকে আমাদের একটা বারকে মাঝখান বরাবর ভেঙে দিতে হবে। দেখো, এই দুইটা বারই দিয়ে দিচ্ছি আমি। এই যে দুইটা বারই দিয়ে দিলাম, তবে দুইটা বার থেকে একটা বার আমরা মাঝখান বরাবর ভেঙে দিব। কোন বরাবর যেন? এই যে প্লাস বরাবর, এই জায়গায়। তো দেখো, যখন আমরা জানি বার যখন ভেঙে দিয়ে বা বার যখন ওটাই ফেলা হয়, তখন সাইনটা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। প্লাস ছিল গুণ হয়ে গেছে। ঠিক সেমভাবে এখানেও আমরা তুলে দিলাম, যেখানে কি ছিল? প্লাস ছিল, কি হয়ে গেছে? গুণ হয়ে গেছে। বুঝতে পারছি আমরা? এই কাজটা করব। এখন এই কাজটা করার পর এখন যে ইকুয়েশনটা দাঁড়াইছে, এটা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য একদম উপযুক্ত হয়ে গেছে। তো কিরকম উপযুক্ত? ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে কেমন হতে হয়? গুণ থাকতে হয়, গুণের উপর হোলবার থাকতে হয়, ঠিক আছে? এখন দেখো সেরকম হয়েছে। কিভাবে হয়েছে দেখো, এই যে a বারের সাথে b গুণ, এই যে একটা হোলবার। ওকে, ঠিক সেমভাবে এর সাথে b বার গুণ, আবার একটা হোলবার। ঠিক সেমভাবে আবার b সাথে c বার গুণ, ওই যে উপরে হোলবার। তাই গুণের উপর হোলবার হয়ে গেছে না? হয়েছে? ওকে, এরপর দেখো এইটা তিনটা গুণ না? তো গুণ, এই যে গুণের উপর হোলবার হয়েছে, ঠিক আছে? এটাই হতে হবে সবসময়। ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে পুরো ফাংশনটাই এরকম হয়ে যেতে হবে। গুণের উপর হোলবার, গুণের উপর হোলবার। তো এখন এরকম হয়ে গেছে। তো এরকম কিন্তু প্রথমে ছিল না, আমরা আনছি। কি করছি? পুরো ফাংশনটার উপর দুইটা বাদ দিব, এন্ড একটা বারকে আমরা মাঝখানে ভেঙে দিব, তখন সাইনটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। দেন ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়নের মতো উপযুক্ত হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এটা এখন আমরা সার্কিটে রূপান্তর করব।
আমাদের এটা তো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য উপযুক্ত করছে, আবার সার্কিট করতে হবে। তো আসো সার্কিট করি। দেখো কোন একটা ফাংশন থেকে যদি সার্কিট করতে হয়, এখানে একটু ভালো করে খেয়াল রাখবা, এরকম এটা হোক এটা হোক এটা হোক, যে কোনো ফাংশন থেকে যদি সার্কিট করতে হয় আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ফাংশনটার মধ্যে কত ধরনের চলক আছে সেটা খুঁজে বের করতে হবে। যে কোনো ফাংশনের ক্ষেত্রে এটা, শুধু এটা বলে কথা নেই। তো দেখো তুমি এটা অনুসারে সার্কিট করবা, এটা অনুসারে, সেই হিসাবে এখানে কত ধরনের চলক আছে একটু খুঁজো তো। এখানে এ আছে, বি আছে, এখানে সি আছে, সব মিলে 3 ধরনের চলক। তো যত ধরনের চলক থাকবে সার্কিটের জন্য, দেখো লজিক সার্কিট, যত ধরনের চলক থাকবে ততটা এরকম লাইন টেনে দিবা প্রথমে, ঠিক আছে। এখানে চলক এ এর জন্য একটা, বি এর জন্য একটা, সি এর জন্য একটা, যত ধরনের চলক থাকবে আর কি, ঠিক আছে, বুঝছি। আচ্ছা এবার আসো, এরপর দেখবো যে ওই যে চলকগুলো আমরা পাইছি ওই চলকগুলোর উপর কোনো বার আছে কিনা, এর উপর বার, বির উপর বার, সির উপর বার আছে কিনা, সিঙ্গেল বার। তো আমরা দেখতে পাচ্ছি এর উপরও সিঙ্গেল বার আছে, বির উপরও সিঙ্গেল বার আছে, সির উপরও সিঙ্গেল বার আছে। এখন ওই বারগুলোর জন্য আরেকটা লাইন আমরা টানবো, ঠিক আছে। তবে মনে রাখবা এই বারগুলো আনতে হবে, এগুলো আনার জন্য একটা গেট আছে, সেই গেটটা একটু আমরা দেখি। বার আনতে হলে তোমার নট গেট ইউজ করতে হবে। দেখো নট গেট, এই নট গেটটা, ঠিক আছে। এই নট গেটকে তুমি যা ইনপুট দিবা তার উপর একটা বার দিয়ে আউটপুট আসবে। এ ইনপুট দিলে এ বার, যদি বি ইনপুট দাও, যদি বি ইনপুট দাও তাহলে আউটপুট হয়ে যাবে কি বি বার, ঠিক আছে। এই নট গেট লাগবে, যেহেতু আমাদের এই বার এ বার লাগবে, বি বার লাগবে, সি বার লাগবে, তো বারের জন্য নট গেট লাগে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, এখানে একটা সমস্যা হচ্ছে কি, আমাদের কোয়েশ্চেন হচ্ছে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে কাজ করা, অন্য কোনো গেট ইউজ করা যাবে না। তো এটা তো নট গেটটা ন্যান্ড গেট না, এটা তো ইউজ করা যাবে না। কিন্তু আমার এটা দরকার, বারের জন্য এটা দরকার, মনে রাখবা বার পাওয়া যায় নট গেট দ্বারা, কিন্তু এটা ইউজ করা যাবে না। তাহলে কি করবে, এখন ন্যান্ডের একটা গেট আছে, দেখো এই যে গেটটা, এই গেটটা হচ্ছে ন্যান্ড গেট, বুঝছো, এটা হচ্ছে ন্যান্ড গেট, কিন্তু এটা কাজ করে নট গেট। এটা ন্যান্ড গেটই ঠিকই, কিন্তু কাজ করে কার মতো, নট গেটের মতো। অর্থাৎ এখানে তুমি ইনপুট দিলে আউটপুট কি আসবে, এবার, ঠিক আছে। এ ইনপুট দিলে আউটপুট আসবে এবার, বি ইনপুট দিলে বি বার, এভাবে সি ইনপুট দিলে সি বার। তো এটা ন্যান্ড গেট, কিন্তু কার মতো কাজ করলো, নট গেটের। এই গেটটা আমরা ইউজ করবো এখানে। দেখো এর থেকে আমরা এই ন্যান্ডের নট গেট এটা নিচ্ছি এই, তাহলে দেখো এটা যদি এখানে যদি হয় তাহলে এটাতে কি হবে, এবার। ঠিক সেমভাবে বি বারের জন্য একটা নিচ্ছি, এই যে এখানে বি বার, সি বারের জন্য একটা নিচ্ছি এই, তাহলে এখানে যদি এ হয় এটা কি হবে বলো, এবার। এটা যদি বি হয় এটা কি হবে, বি বার, এটা কি হবে, সি বার, ঠিক আছে, বুঝছি। এই কাজটা করবো। তাহলে প্রথমে এ বি সির জন্য 3টা লাইন টানছি, তারপরে যে বারগুলো আনার জন্য নট গেট ইউজ করে আর 3টা লাইন টানছি, ঠিক আছে, ওকে। এবার দেখো একটা একটা কাজ করবো আমরা এখানে। প্রথমে এইটার কাজ করবো, দেখো এইটার কাজ, ঠিক আছে। এখানে কি আছে, এবার ইন্টু বি হোল বার। তো ভাইয়া এখান থেকে লাইন টানবো এখন। এখন বলো এখানে এবার লাইন কোনটা, এই যে এটা এবার লাইন না, এই যে এটা এবার লাইন না, এখানে যে মানগুলো যেটা যেটা আছে সেখান থেকে আমরা এদিকে লাইন টানবো। প্রথমে কি ছিল, এবার, তাহলে এবার থেকে টানছি। তারপর কি আছে, বি, তাহলে বি লাইন কোনটা, অবশ্যই এটা, এখান থেকে লাইন টানো। তাহলে এবার সাথে বি গুণ গুণের উপর হোল বার, তার মানে এটা কি গেট, ন্যান্ড গেট, ঠিক আছে। এই ন্যান্ড গেট এই দেখো এখানে ইনপুট যাচ্ছে কি একটা এবার, একটা হচ্ছে কি বি। আমরা জানি ন্যান্ড গেটে যাই ইনপুট হয়, ইনপুটগুলো প্রথমে গুণ হবে, গুণের উপর হোল বার, এটা আসছে না, আসে, ওকে। এবার দ্বিতীয়টা দেখো, এটা কি আছে, এ ইন্টু বি বার হোল বার, তাহলে প্রথমে এ, তাহলে এ লাইন এটা, ঠিক আছে। দেন বি বার, বি বার লাইন কোনটা, এই যে এটা। তো এ ইন্টু বি বার হোল বার, তার মানে ন্যান্ড গেট এই, এখানে ন্যান্ড গেট ছাড়া কোনো বিকল্প নেই, ন্যান্ড গেট ইউজ করতে হবে। তো তাহলে এখান থেকে ইনপুট গেল একটা এ, আরেকটা ইনপুট গেল বি বার। তো ন্যান্ড গেট আমরা জানি যা ইনপুট দিব তা গুণ হবে, গুণের পর হোল বার, এটা চলে আসছে না, চলে আসছে এটা, ওকে। এরপর দেখো বি ইন্টু সি বার হোল বার, তাহলে বি, প্রথমে বি, এই যে বি, ঠিক আছে। তারপরে কি, সি বার, তাহলে এই যে সি বার, সি বার লাইন এটা। তাহলে আবার ন্যান্ড গেট দিলাম আমরা, এখানে বি, এখানে সি বার। আমরা জানি ন্যান্ড গেটে যা ইনপুট দিব তা গুণ হবে, গুণের পর হোল বার, ওকে। এখন এইটাও চলে আসলো, ঠিক আছে। এখন আরেকটা কাজ বাকি, লাস্ট একটা কাজ বাকি। কাজটা কি দেখো, এটার সাথে এই 3টা গুণ, এই যে মাঝখানে গুণ, দেখো 3টা গুণ করতে হবে, এন্ড গুণের উপর একটা হোল বার।
তার মানে এই যে আউটপুট এটা 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 যে আউটপুট আসে এটা নিয়ে আরেকটা কাজ বাকি আছে, আরেকটা কাজ বাকিটা আমরা একটু করে নিই, ঠিক আছে। দেখো তাহলে তিনটা এটা 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 গুণ গুণের উপর হলবা, তাহলে আমরা আরেকটা ন্যান্ড গেট ইউজ করবো। দেখো এই আরেকটু বড় করে দিই, সমস্যা নেই। তাহলে এ একটা ইনপুট, এটা আরেকটা এটা না, তাহলে এটা এখান থেকে আসবে, এটা এদিক থেকে দিয়ে এদিকে নামাই দিব আমরা, এটা দিচ্ছি, আরেকটা এটা এটা এখানে দিচ্ছি, এইটা হচ্ছে কি ন্যান্ড গেট। তো দেখো এটা 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 গুণ গুণ করার জন্য ন্যান্ড গেট দিছে, আবার হোল বার, ফলে ইনপুট যা ঢুকছে, ইনপুট কি ঢুকছে বলো, একটা ঢুকছে প্রথম এটা এ বার বি হোল বার ইন্টু এ বি বার হোল বার ইন্টু বি সি বার হোল বার এন্ড তিনোটা গুণ গুণের উপর হোল বার, ঠিক আছে। এই সম্পূর্ণ ফাংশনটা চলে আসে, এই সম্পূর্ণ ফাংশনটা চলে আসে, ঠিক আছে। শেষ, অ্যান্সার শেষ। এ হচ্ছে ন্যান্ড গেট দিয়ে লজিক সার্কিট বাস্তবায়ন। ভালো করে খেয়াল করো, যদি না বুঝো পিছন থেকে আরেকবার দেখে আসবা, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা তোমার হবে না, ঠিক আছে। ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন তোমার আর কোনো সমস্যা হবে না।